বন্ধুরা, আমাদের কাছে অনেক সময় দেখা যায় যে এরকম একটা নিকানামা পেজ হোক বা কালার কোনো পেজ থাকে, নিচে যে শেডটা রয়েছে সেই শেডটাকে আমরা রিমুভ করে কিভাবে একদম সাদা করে ফেলবো এবং যদি আমাদের প্রয়োজন হয় অন্য কোনো কালার পেজ আমাদেরকে প্রিন্ট দিতে হবে, সেটা কিভাবে দেব সেটা দেখব। কিন্তু যদি এটা রিমুভ না করতে পারেন ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আপনি প্রপারভাবে যে প্রিন্ট দেওয়া দরকার সেটা আপনি দিতে পারবেন না। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফটোশপ ওপেন করবেন। ফটোশপটা ওপেন করার পরে এখানে আপনি আপনার ডকুমেন্টটা নিয়ে আসবেন। মাঝখানে ক্লিক করলে ডকুমেন্টটা নিয়ে আসতে পারবেন। ওপেনে ক্লিক করবেন। তারপরে এখানে মনে করেন আপনি ডকুমেন্টটা নিয়ে আসছেন। আসার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে মোড রয়েছে সেই মোডটা থেকে এখানে আপনি হোয়াইটে ক্লিক করবেন। আর এখানে যে মোড রয়েছে সেই মোডটা থেকে আপনি এখানে গ্রে স্কেলে ক্লিক করবেন। এখানে 4টা অপশন রয়েছে, অপশন থেকে আপনি গ্রে স্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে। তারপরে আপনি আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা, যে নতুন পেজটা আপনি নিয়েছেন সে পেজটার উপরে নিয়ে আসবেন। আসার পরে দেখেন এটি অটোমেটিকলি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে বড় করে দেবেন। তারপরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করবেন। তারপর আপনি যেটা করবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে এখানে কার্ভস রয়েছে, কার্ভসটা ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এম ক্লিক করলেও আপনি এই অপশনটা পাবেন। তারপরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি সেই লাইনটাকে উপরের দিকে দিয়ে দিবেন আর এটাকে নিচেরটাকে নিচের দিকে দিয়ে দিবেন। দেখেন আমার পেজটা একদম ক্লিয়ারভাবে সাদা হয়ে যাচ্ছে। তারপর আরেকটু উপরে উঠাই দিবেন। দেখেন আমি যে পেজটা আমার করা দরকার ছিল সেটা হয়ে গেছে। এখানে এখন আর কোনো নিচে কোনো ব্যাকগ্রাউন্ড শেড নাই। তাহলে আমি এটা চাইলে যে কোনো ডকুমেন্ট হিসাবে প্রিন্ট দিতে পারবো এবং খুব সহজে ক্লিয়ারভাবে যে প্রিন্টের প্রয়োজন হয় সেটা আমি দিতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের যদি কখনো এরকম প্রয়োজন হয়, এটা অ্যাভেলেবেলই প্রয়োজন হয়, তাহলে আপনি ফটোশপ থেকে খুব সহজে আপনি আপনার ডকুমেন্টটাকে সাইজ করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।